মর্নিং ভিউয়ার্স। সকালবেলাতে একটু মেঘলা মেঘলা আজকে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ছেলে তো স্কুলে চলে গেছে, মেয়ের তো এখন রোজ এভরিডে স্কুল থাকে না, তাই ও ওই রুমেতে রয়েছে। আমি আমাদের বেডরুমের খাটটা পরিষ্কার করে নিচ্ছি। আর লায়লা দেবীর দুষ্টুমি দেখো, আমি যে জামা দিয়ে পরিষ্কার করছি সেই জামাটাই ও নিয়ে টানছে, সেই দড়িটাই ও নিয়ে টানছে, খেলা করছে। তো এই বাড়িটা তো বিশাল বড়, তো বিশাল মানে অনেকটাই বড়, তাই অনেকটা সময় ধরে পরিষ্কার করে নিতে হয় ভালোভাবে। সকালবেলায় সেই জন্য মোটামুটি রোজকার শিডিউলেই থাকে যে বিছানা খাট পরিষ্কার করে তারপরে ঝাড় দিয়ে নেওয়া। ব্যালকনি থেকে নিয়ে বাকি 4টে প্যাসেজ, মানে ব্যালকনি, তার সঙ্গে 3টে রুম, ডাইনিং, প্যাসেজ, কিচেন আর ব্যাক এরিয়া সিঁড়ির দিকে। গতকাল যে গুড নিউজের ব্যাপারে তোমাদের বলেছিলাম যে এটা সিক্রেট রাখতে হচ্ছে, কিছুদিন ফর ফিউ ডেজ এটা সিক্রেট থাকবে। এটা 15 জানুয়ারির পরে আমি ডিসক্লোজ করতে পারবো। বাট হ্যাঁ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে গেস করো তো তোমরা যে গুড নিউজটা কী হতে পারে। একটা হিন্টস তোমাদের দিচ্ছি যে 19 ইয়ার্স চলছে 2024 আমাদের বিবাহিত জীবনে। এটা হচ্ছে সব থেকে বড় গুড নিউজ, যেটার জন্য এই 19 বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম এবং আমার আশা ভরসা সমস্ত কিছু দিয়ে আমি খালি ওয়েট করেছিলাম যে নিশ্চয়ই এই শুভ দিনটা আসবে। তো সেই দিনটাই আসতে চলেছে আমাদের জীবনে। টানা 7-10 দিনের মতো ড্রাইভিং ক্লাস অ্যাবসেন্ট করে দিয়েছি। তো এখন এই এতদিন পরে যাচ্ছি, যাওয়াটা খুব জরুরি, কোর্সটা কমপ্লিট করাটা জরুরি। তো সেই জন্য এখন এই মুহূর্তে আমরা সেখানে বেরোচ্ছি। প্রিভিয়াস 10 to 12 ডেজ স্কুল অ্যাবসেন্ট হয়ে গেছে, প্রায় 10 ডেজ তো হবেই ড্রাইভিং ক্লাস অ্যাবসেন্ট হয়েছে। সেই জন্য কালকে শিডিউল নিয়ে আজকে বেরিয়ে চলেছি। মাছটা দিয়ে দে মা, ওকে ঠান্ডা হয়ে গেল। মিঠি, শুনেছিস তো? টেবিলে আছে, দিয়ে দে, ও খাবে। আমার জুতোটা যে পরিষ্কার করে দেবে তাকে আমি 100 টাকা দেবো, করে দিবি মিঠি? হ্যাঁ 100 টাকা, দাঁড়ো না, 100 টাকা না পয়সা জানি না, 100 কিছু দেবে, 100 নম্বর দেবে। জঞ্জালের মতো নোংরা হয়েছে। এখান থেকে উঠে গেলাম আমি। হ্যাঁ তো বসা হয়েছে কি? দাঁড়া, পাঁচ মিনিট লেট। ভিউয়ার্স, আজ ড্রাইভিং স্কুলেতে S6-এর একটা রিভাইজ প্র্যাকটিস হয়ে গেল, আর তারপরে S7-এর ক্লাসটা অ্যাটেন্ড করলাম এবং অনেক কনফিডেন্ট এক্সেলেটারে কন্ট্রোল এসে গেছে, তারপরে স্টিয়ারিংয়েতে কন্ট্রোল এসে গিয়েছে এবং আজকে ওভারব্রিজ প্র্যাকটিস, এগুলো সমস্ত কিছু হলো। গেস করছি যে
10 ক্লাসেস থাকে সিমুলেটরের। তো নেক্সট উইকের মিডল অফ দ্য উইকে কিন্তু আমাদের সিমুলেটর প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে গিয়ে অনরোড প্র্যাকটিসেতে নামতে পারবো। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, শেফও এক্সাইটেড, কেন অনরোড প্র্যাকটিসটা হলে বেশি ওটাতে স্কিল ডেভেলপ করা বলতে পারো বা কনফিডেন্ট বলতে পারো, সেটাতে হওয়া যাবে। তো আমি সেই জন্য খুব মন দিয়েই প্র্যাকটিসগুলো করছি এবং ইনক্লুডিং শেফও আমরা দুজনেই খুব ভালোভাবে প্র্যাকটিস করছি। 26th of ডিসেম্বরে আমার আছে লার্নার লাইসেন্সের জন্য RTO ভিজিট। শেফও প্র্যাকটিস করে নিচ্ছে পাশে। তো দুজনে মোটামুটি একই শিডিউলে রাখি এবং একই রকমভাবে ক্লাসগুলো ব্যালেন্সে শিখছি, যাতে একসঙ্গে কোর্সটা কমপ্লিট হতে পারে আমাদের। সন্ধেবেলায় বাচ্চারা সবাই মাঠে খেলা করছে, লাইট জ্বলছে ভালো মাঠে। আর লায়লাকে নিয়ে অয়েলিশা এসেছে, বসে আছে। তো লায়লা ওর সঙ্গে ঘুরঘুর করছে। আর এইদিকে পাশের বাড়িতে আর একটি ডগি আছে, সেটা হচ্ছে কি ডগি যেন ওটা মিটি, হ্যাঁ বিগল আছে, সে ঘৌ ঘৌ করছে। আর এই যে লায়লা নামার জন্য ছটপট করছে। তারপরে ওখানটায় মাঝে মাঝে বসেও রয়েছে। তো এখানে ওরা বসে রয়েছে, এটা কলোনিটা যেখানে ওরা খেলা করছে। আর এই হচ্ছে খেলার মাঠ, বাচ্চাদের এটা খেলার মাঠ। সন্ধেবেলা শীতকালটা বিশেষ করে ওরা প্রচণ্ড এনজয় করে। এরকম মাঠেতে জাল টাঙানো রয়েছে, ফুটবল, ব্যাডমিন্টন সব কিছু খেলা হয়, সেখানে খেলা করছে। এখানে তোমাদের ছোট ভাই সিদ্ধায়নও আছে, এই দেখো সিদ্ধায়নকে। তো আজকে সবাই ফুটবল খেলছে। ছোটদের ফুটবল ম্যাচের খুদে গোলকিপারকে দেখো। গোলকিপার হচ্ছে মাস্টার মিঠাই। দেখি একবার গোলকিপারকে, এমা গোলকিপারকে বাদ দিয়ে দিয়েছে। গোলকিপার ছোট বলে হাইটের জন্য বাদ হয়ে গেল গোলকিপিং থেকে। এখন একটা লম্বা গোলকিপার এসছে, রিজু। আজকে ওদের ফুটবল টুর্নামেন্ট চলছে। যা আবার গোলকিপার মিঠাইকেই করেছে। গোলকিপার যে কোন দিক দিয়ে বলটা আটকাবে সেটাই আমরা ভেবে পাচ্ছি না। পারবি তো মিঠাই? একটু জোরে বল, হ্যাঁ কি না। কি পারবি? গোল আটকাতে পারবি তো? দাদা আর ভাই দুজন দুদিকে গোলকিপার হয়েছে। দাদা তো তবু বড়, ঠিক আছে, আর ভাই যে কি করে গোল আটকাবে। এইদিকে গোলকিপার ব্লু টি শার্ট পরে সুপ্রিয়, আর ওইদিকে হচ্ছে মিঠাই। মাঠটি কিন্তু বেশ বড় বন্ধুরা, দেখো। তাই বাচ্চাদের এখানে প্রত্যেক দিনই বিকেলবেলাতে খুব সুন্দর খেলা হয়। হ্যাঁ, যেটা সম্ভাবনা ছিল সেটাই হলো। খুদে গোলকিপার গোল আটকাতে পারলো না, গোল হয়ে গেল। টুর্নামেন্ট ম্যাচ খেলে মাঠ থেকে ছেলেমেয়েরা ফিরে এসেছে এবং আমিও ওদের সঙ্গে ফিরে এসে ওদেরকে ইভিনিংয়েতে একটু এগ টোস্ট করে দিয়েছি খেতে। তারপর খাইয়ে দাইয়ে কিচেনেতে এবার রান্না করতে যাওয়ার আগে একটু নিজে পরিষ্কার হয়ে নিচ্ছি। পরিষ্কার ইন দ্য সেন্স মাথায় তেল মেখে এবং মাথাটা ভালোভাবে একটু মাসাজ করে, চুল বেঁধে, একটু সিঁদুর পরে পরিষ্কারভাবে রেডি হয়ে এবার এতে রান্নাঘরে যাওয়ার পালা। আর ছেলে আবার আজ স্কুল থেকে এসে, জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া একদম করেনি, এই ইভিনিংয়েতে খেলো। তাই একটুখানি বেশি করে খেয়ে নিয়েছে, ম্যাগি এবং এগ টোস্ট এইগুলো সমস্ত কিছু খেয়ে নিয়েছে। আর যেটা কিচেনে করছি শুধু বাঁধাকপি আলু ভাজা আর রুটি, দ্যাটস ইট। তো এইটা দিয়ে রাত্রের ডিনারটা কমপ্লিট করব। আর তোমাদের কাছে কিন্তু আবার রিকোয়েস্ট রইল, আবার রিপিট করছি যে তোমরা কিন্তু গেস করো যে গুড নিউজটা কী। খুব ভালো লাগবে আমায় জানিও। কিচেনেতে দুটো বাঁধাকপিকে ভালোভাবে গ্রেট করে কেটে নিচ্ছি। দুটো বাঁধাকপিকে ঝিরঝিরে করে কাটতে গিয়ে শেফু যেটা কেটেছে সেটা তো মিহিন হয়েছে, বাট আমারটা কিন্তু খুব একটা মিহিনভাবে হলো না। কিন্তু তাড়াতাড়ি তো কাজ সারতে হয় বলে আমি যতটা ম্যাক্সিমাম খুব ফাস্ট আমি কাজ করার চেষ্টা করি। বাঁধাকপিগুলোকে তো কেটে নিয়েছি, জাস্ট জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকে চাপিয়ে দিয়ে ভাপিয়ে নিয়ে ভালোভাবে নরম করে নিয়ে জল শুকিয়ে তার মধ্যে আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে নামিয়ে নেব। ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। সময়টা অনেকক্ষণ লাগে, বাট ভেরি ইজি প্রিপারেশন। এটাই থাকছে আজকে, আর স্পেশাল কিছু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। কিচেনে কালকে যে সমস্যাটা ছিল
সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে এইভাবে সিঙ্কটা ব্লক হয়ে আমি প্রচণ্ড ট্রাবল ফিল করছিলাম, প্রচণ্ড ট্রাভেলে ছিলাম। তো গতকালে তো এইভাবেই কাজটা মেটালাম, যেটা হচ্ছে গিয়ে বাসনগুলো যে ম্যাক্সিমাম মাজা ছিল ওপর দিক থেকে ধুয়ে ওয়াশরুমেতে ধুয়ে, এবং ওই জল ছিল সেই অবস্থাতেই সিঙ্কটা ইউজ না করে কোনো রকমে একটা ডিমের গ্রেভি করে ডিনারটা কমপ্লিট করলাম। তো সকালে কি করে সেটা শর্ট আউট হলো, সেটা হচ্ছে গিয়ে শেফু হাত দিল মানে হচ্ছে যে ব্লকেজটা যে হয়ে গেছিল পাইপ লাইনটাতে একটা কেমিক্যাল দিয়ে, এবং সেটাকে শর্ট আউট করে এখন পুরোপুরি প্রবলেমটা হয়েছে শর্ট আউট। তো জীবনটা ঠিক এরকমই, জীবনে যতই জটিলতা আসুক, যতই বাধা আসুক, যে কোনো সমস্যার সমাধান নেই এরকম নয়। সমস্যা যখনই ক্রিয়েট হয় তখন জানবে তার সলিউশন, যে কোনো প্রবলেম হলে সেটা সলিউশনও কিন্তু তার সাথেই রেডি থাকে, শুধু আমাদেরকে সেটাকে সার্ভাইভ করে নিতে হয় বা শর্ট আউটটার জন্য ওয়েট করতে হয়, হয়তো তাড়াতাড়ি শর্ট আউট হয় অথবা পরে। তো সেই জন্য জীবনে তোমরা কখনো যত বাধাই আসুক, যে কোনো সমস্যাই আসুক, সেটা যতই প্র্যাকটিক্যাল হোক না কেন, জাস্ট সেটা সলিউশনের দিকেই তোমরা ধ্যান দিও, কোনো রকম ভাবে সেটা নিয়ে একদম সেটাকে কোনো নেগেটিভ থিঙ্কিং মনে রেখো না। তার মানে অল ইন অল আমি বলতে চাইছি অলওয়েজ বি পজিটিভ ইন থিঙ্কিং। তো আজকে যেটা কিচেনে করে নিচ্ছি দেখো, এক ঝুড়ি বাঁধাকপি, মানে দুটো বাঁধাকপি আমি কেটেছি। তো দুটো বাঁধাকপি তো কেটে নিয়েছি, এবং সেই বাঁধাকপিগুলো এখনো ধুইনি, এটাকে ধুয়ে নেবো, এবং আলু বাঁধাকপি টমেটো ভাজা আর রুটি, এই হচ্ছে আজকে ডিনার আমার। দুটো ঝুড়িতে ডিভাইড করে বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে এবার আলু আর টমেটো বের করে আলুর খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে আলুগুলোকে টুকরো করে নিয়ে আর টমেটো কুচিয়ে রাখলাম। এবার তো কড়াই তেল গরম হলে যেরকম তোমাদের জানালাম সেইভাবেই প্রসেসেতে করে নেবো। কেন এতটা বাঁধাকপি করছি জানো তো, মর্নিংয়েতে এই যে কালকেও আবার ড্রাইভিংয়ের প্র্যাকটিস রয়েছে, তো সেটার জন্য সময়টা খুব কম থাকবে, একটু বেশি করে বাঁধাকপিটাকে রেডি করছি। কিছুটা বাঁধাকপি এবার রয়ে যাবে, আর তার সঙ্গে খুব সিম্পল কোনো রান্না করে খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যাপারটা কালকে রেডি করে আবার বেরিয়ে পড়তে হবে। এই শীতে তোমরা সবাই কি করছো জানিও, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে শেয়ার করো। কি এই 31 ডিসেম্বর থেকে আমার জানো তো একটা ট্যুরের প্ল্যান ছিল না, শেফু তো যেতে পারতো না, ছেলে আর আমি মায়ের সাথে যেতাম, হচ্ছে সেটা কামরূপ কামাখ্যাতে একটা ট্যুর ছিল। মা তো যাচ্ছে, ক্যান্সেল করেনি, বাট আমি ক্যান্সেল করে দিলাম। সব কিছু রিজন কিন্তু একটাই, ভীষণ এক্সাইটেড এবং প্রচণ্ড টেনশনে আছি। এই দেখো গল্প করতে করতে ডিনারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত এখন 11টা, শেফু ফিরে এসেছে, এবারেতে শেফু ডিনার করে নেবে। ওকে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট।